আসসালামু আলাইকুম। ওই যে আমরা পার্কটা দেখতেছি, এটা আরব আমিরাত আলাইনের জহের এরিয়ার একটি পার্ক। প্রতিটা 3-4টা গ্রামে একটি পার্ক আছে। তাদের 3-4টা গ্রামে একটি পার্ক আছে। 3-4টা গ্রাম মিলে একটি পার্ক আছে। আমাদের দেশে বসে গ্রাম বলে, ওদের এখানে সাবিয়া বলে। তো এই তাদের দেশের লোক, তারা যারা এখানে কাজে আছে বা যারা এখানে প্রবাসে আছে, সবাইকে তারা হেলথি মুভমেন্টটা ভালো দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন আমরা যদি ট্রাই করি না, আমরা যদি হেলথের প্রতি খেয়াল করি না, সে দায়ভার তাদের না। সকাল টাইম, মর্নিং টাইম আসলে অনেকেই এটা এক্সারসাইজ করার কথা। কেউ জবে চলে গেছে, কেউ হয়তো রুমে আছে কিন্তু করতেছে না, বা দেখাশোনা এটা করতেছে না। কথা হলো, যদি কেউ করে না, তারা জুড়ে দিতে পারবে না আপনাকে হেলথের বিষয়টি। এক্সারসাইজ করার অনেক মেশিন আছে, সেখানে দেখতে পাচ্ছেন ওই যে এক্সারসাইজ মেশিনগুলো, সেখানে আমরা এক্সারসাইজ করি। উন্নত বিশ্বে এরকমই একটি সুবিধা থাকে, সেখানে হাম্মাম আছে, টয়লেট আছে, সেখানে পরিষ্কার লোক আছে, সব কিছু। তো কথা হলো, যদি লোকেরা সেখানে যদি ওরা ট্রাই না করে নিজের স্বাস্থ্যের জন্য, কারণ হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস 3টি জিনিস। স্বাস্থ্য, সম্পদ, সুখী। আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি স্বাস্থ্যগত আপনি আসলে মারাত্মক রোগে আক্রান্ত, আল্লাহ না করুক, কিন্তু আপনি শান্তি না। এবং আপনার কাছে হাজারো টাকা আছে কিন্তু কোটি টাকা আছে, আপনার বড় মারাত্মক রোগে আক্রান্ত, আপনি কিন্তু সুখী না। এর জন্য স্বাস্থ্য, সম্পদ, সুখী বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা খেয়াল করতে হবে। বিশেষ করে যারা প্রবাসে আছেন, প্রবাসীদের ভাইদেরকে, বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা টাকার চেয়ে স্বাস্থ্যকে অবশ্যই মূল্যায়ন করবেন। টাকার চেয়ে স্বাস্থ্যকে অবশ্যই মূল্যায়ন করবেন। টাকার চেয়ে স্বাস্থ্যকে যদি আপনি মূল্যায়ন না করেন, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনার টাকার পৃথিবীতে থাকবে, আপনি থাকবেন, এটা চিরসত্য। হ্যাঁ, যেতে হবে, কিন্তু যাতে আপনি কোনো মারাত্মক আক্রান্ত হয়ে অকাল মৃত্যু না ঘটে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফ্রি সময়ের কাজে লাগায় না এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল করে না, সে গাফেল। তো এই কথাটা বলার অর্থ কী? গাফেল বলার অর্থ কী? এর জন্য স্বাস্থ্যের প্রয়োজন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার প্রয়োজন। আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। দেখেন এই মেশিনগুলি এখানে ওরা রাখতেছে। ধন্যবাদ আমাদের এই দেশের ম্যানেজমেন্ট এবং সরকারের লাইনে যারা আছেন। এইসব বিষয়গুলা আমাদের বাংলাদেশের মতো দেশেও প্রয়োজন, কিন্তু আমরা সেগুলো পাচ্ছি না, যার কারণে আমরা হেলথি মুভমেন্টটা আমাদের দুর্বল। কোটি কোটি টাকা খরচ হচ্ছে, শত শত বিলিয়ন ডলার খরচ হচ্ছে, কিন্তু মানুষ সুস্থ হচ্ছে না। আল্লাহ পাক সবাইকে সুস্থ হোক, ভালো হোক। সবাই দোয়া করেন, সুস্থ থাকেন। এসব প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আবারও বলছি, প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা স্বাস্থ্যের প্রতি খেয়াল করবেন, যাতে স্বাস্থ্য আপনারা ভালো রাখতে পারেন, সেটি খেয়াল রাখবেন।